দুনিয়ার সরকারের থেকে দাবি আদায় করা যায়, হরতাল করি, মিছিল করি, অবরোধ করি, ধর্মঘট করি। আসমানের সরকার থেকে এইগুলা দিয়ে আদায় করা যায় না। আসমানের সরকার থেকে দাবি আদায় করার মাধ্যম হইল চোখের পানি মিশ্রিত দোয়া। চোখের পানি মিশ্রিত দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি কতগুলা মানুষের শুধু মাইয়া কতগুলা দিয়া দিয়ে একটা ফলা নাই। ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আরেকজনের দিতে 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 হাতগা দিছে ফলা। কোগা দিছে হাতগা। মায় কয় খালি হুৎকো দুগুণ কি তো ইজ্ঞা জি হইলে না আমার এসার হইতো, আমার হেল্পার হইতো। কয়ে তো বাপে কয় যে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকজন লনা সন্তান চাই, একটা মেয়ে কোনো হয়নি কোনো, তো আরেকটা লইছে 7 নম্বর দেখে হিয়াও হুত। হিয়াও কি কিচ্ছু করার আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আরেকজনের আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গা দিছে হুত, 4 গা দিছে জি, যেমন আই 3 গা হুত 4 গা মাইয়া। আরেকজনের 4 গা দিছে হুত, 3 গা দিছে জি। আরেকজনের 2 গা দিছে হুত, 3 গা দিছে জি। আরেকজনের 3 গা দিছে হুত, 2 গা দিছে জি। মানে দোনো দল মিক্স করে দে। কি করে দে? মিক্স করে দে। আরেকজনের ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আরেক দম্পতি স্বামী স্ত্রী বিয়ে করার পরে 60 বছর জীবন যাপন করছে। 60 বছর। একজন 90 বছর বয়সে, আরেকজন 82 বছর বয়সে মারা গেছে। স্বামী স্ত্রী দুজন 60 বছরের দাম্পত্য জীবনে একটা ফোলা একটা মাইয়া, কিচ্ছু নাই, কিন্তু টাকা পয়সায় শিল্পপতি কোটিপতি নাই, একটাও কিচ্ছু করার আসেনি, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই করি কি করবি, এটা আমার নেয়ামত, আমার নেয়ামত। আমার যারে মনে চায় তারে দি, যারে মনে চায় তারে আকিম বানাই। আকিম, আকিম মানে বুঝেননি? কিয়া বান্দা, আকিম মানে বাদা। আমার বেহরা দোস্ত আবাব ছেলে মেয়ে নাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বাংলাদেশে এরকম ধনী, এরকম শিল্পপতি হাজার হাজার আছে, দ্বন্দ্বলত রাখার জায়গা নাই। এরপরেও কুকুরের মতো আরো আরো আরো, কিন্তু ভোলা মান্যা নাই, ভোলা মান্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই তুই যে কস আর হুত আর হুত আর হুত, শরম লাগে না? তুই দরখাস্ত করছিলি নি আমার কাছে? হ্যাঁ, দরখাস্ত করস নাই। আমি আল্লাহ ইচ্ছা করি তোরে মেয়ে কতগুলা দিয়েছি, ইচ্ছা করি তোরে ছেলে কতগুলা দিয়েছি, ইচ্ছা করি উভয়ে মিক্স করে দিয়েছি, ইচ্ছা করি তোরে দিই নেই, কারণ এটা আমার আমানত, এটা আমার আমানত। তোমার ছেলে তোমার মেয়ে, তোমার ছেলে তোমার মেয়ে, তোমার পুত্র তোমার কন্যা, তুমি আমার আমার আমার। আমার ছেলে মাওলানা, আমার ছেলে মুহাদ্দিস, আমার ছেলে মুফতি, আমার ছেলে বক্তা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ব্যারিস্টার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা কিয়ামতের ময়দানে বুঝবি তোর কিটা, তোর। আল্লাহু আকবার। ছেলে মেয়ে আমি তোকে নিয়ামত হিসাবে দান করছি, এটা তোর কাছে আমি আমানত রাখছি, আমানত আমানত। এই ছেলে মেয়ে তোর কাছে আমি আমানত রাখছি। একজনের কাছে একজনের টাকা আমানত রাখলে যেরকম আমানতকারীর ইচ্ছা ব্যতীত খরচ করতে পারে না, এরকম তোর ছেলে মেয়ে এগুলাকে তোর যেমনে মনে চায় এমনে তুই গড়ে তুলতে পারবি না, যেমনে মনে চায় এমনে পরিচালিত করতে পারবি না, যেমনে মনে চায় এমনে চালাইতে পারবি না। যদি তোর ছেলে তোর মন মতো যদি পরিচালিত না হইতো, তাহলে তোর ছেলে মাগরিবের পর থেকে রাত্রে 10টা পর্যন্ত লেখাপড়া করার সময় তুই কেমন বাপ, তোর পোলা কেন রাস্তায় রাস্তায় ঘুরে আর আড্ডা মারে, তুই বাপ কোথায় থাকস, তুই বাপের ডিউটি কি, তুই বাপের দায়িত্ব কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একটা মানুষ যদি গরু রাখার জন্য
ছাগল রাখার জন্য ঘরে রাখাল রাখে, রাখাল রাখে রাখাল গরু পালার জন্য। ওই রাখাল ছেলে সকালবেলায় গরু ছাগলগুলা নিয়ে বাইর হয়, সন্ধ্যার সময় গরু ছাগল নিয়ে আবার ঘরে ফিরে। একটা গরু যদি কম হয়, একটা ছাগল যদি কম হয়, মালিক তাকে জিজ্ঞাসা করে, কিরে তুই কোথায় আছিলি, আমার গরু কোথায় গেল, আমার ছাগল কোথায় গেল, একটা কম কেন পড়লো? রাখাল জিজ্ঞাসিত হয়, রাখাল প্রশ্নের উত্তর দেওয়া লাগে, জবাব দেওয়া লাগে, গরু কোথায় গেল, ছাগল কোথায় গেল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মা বাপেরা, তোদেরকে আল্লাহ পাক ছেলে মেয়ের জন্য রাখাল বানাইছে। রাখাল কি বানাইছে? রাখাল। কিয়ামতের ময়দানে ফুডুর ফুডুর করতে সবচেয়ে তুই মা বাপ, কিয়ামতের ময়দানে এই রাখালি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে, তোর ঘরে আমার 5 জন 10 জন বান্দা যে পাঠাইছিলাম, তোর ঘরে আমার 5 জন 10 জন উম্মত যে আল্লাহ পাঠাইছিল, আমার উম্মত গুলাকে তুই কোন রাস্তায় পরিচালিত করতেছিলি? আমার উম্মত মদদি কেন হলো, জুয়ারি কেন হলো, হাইজেকার কেন হলো, ডাকাত কেন হলো, ফলনা গ্যাংয়ের সদস্য কেন হলো? তুই আব্বা কোথায় আসিলি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে এই ছেলেগুলাকে, কিরে বেটা মদ খেলি কেন, কিরে বেটা জুয়া খেললি কেন, কিরে বেটা হাইজ্যাক করলি কেন, কিরে বেটা ডাকাতি করলি কেন, কিরে বেটা রাজনীতির নামে মানুষ মারলি কেন? আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন দাঁড় করাবে তখন এই সন্তান আব্বা আম্মার দিকে এইভাবে দেখাইয়া দিবি আর বলবে, কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমরা তো ছোট ছিলাম, আমরা শিশু ছিলাম, আমরা কচি ছিলাম, আব্বা আম্মা আমাদেরকে পরিচালিত করছে, যেই লাইনে পরিচালিত করছে আমরা সেই লাইনে পরিচালিত হয়েছি। আব্বা আম্মা যদি আমাদেরকে সঠিক লাইনে পরিচালনা করতো তাহলে আমরা মানুষ মারার দলের সদস্য হইতাম না, আমরা কিলার গ্যাংয়ের সদস্য হইতাম না, আমরা মারামারি কাটাকাটি লাঠিয়ালগিরির মধ্যে থাকতাম না, আমরা মদ চিনতাম না, জুয়া চিনতাম না, যদি আব্বা আম্মা আমাদেরকে সঠিক লাইনে পরিচালনা করতো। আয় আল্লাহ, আজকে যদি আমাদের অন্যায়ের কারণে, আমাদের অপরাধের কারণে আজকে আমাদেরকে যদি আপনি শাস্তি দেন তো আমরা আপনার দরবারে আপিল করতেছি, মাওলায়ে কারীম আমাদের আব্বা আম্মাকে ডবল শাস্তি দান করে। কোরআন শরীফ না, কোরআন শরীফ না। আল্লাহ, এই জন্য দোস্ত আহবাবেরা, মুরব্বিয়ানে কেরামেরা, আমি সারা বাংলাদেশের আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের 64 জেলায় আমার প্রোগ্রাম, 64 জেলায় আমি ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে এই কথাটা বলি, ও আব্বা আম্মাগণ, সন্তানদেরকে যদি সৎ সন্তান বানাইতে চান, সুসন্তান বানাইতে চান, সৎ চরিত্রবান বানাইতে চান, আগে আব্বা আম্মা নিজেরা ঠিক হইয়া যান, আগে আব্বা আম্মা নিজেরা চরিত্রবান হইয়া যান। কারণ মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে, মা বাপ যদি চরিত্রের অধিকারী হয়, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে, ছাত্র কোনোদিন চরিত্রবান হবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলাকে মনে রাখার এবং বাস্তব জীবনে ফিট করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا الله يا أرحم الراحمين। আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, গুনাহগার হইলেও তো আপনার হাবিবের উম্মত। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, গুনাহ খাতা মাফ করে দেন।
ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মদদ ফরমান, ইয়া আল্লাহ ওনাদেরকে গায়েবী সাহায্য করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে স্বাধীনতা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কমপ্লিট ইহুদি মুক্ত করে স্বাধীন করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মুসলমানদের নিয়ন্ত্রণে আনি দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ খাস করে ইসরায়েলি ইহুদিকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত না থাকে আপনার কুদরতের হাতে ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাআহুম, আল্লাহুম্মা হযিম আসাকিরাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির, আল্লাহুম্মা আনজিল আলাইহিম রিজজাকা ওয়া বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ফিলিস্তিনিদের উপরে বদরের যুদ্ধের মতো আপনি মদদ নুসরত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গায়েবী নুসরত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমেরিকাকে খান খান করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমেরিকারে ভাঙি টুকরা টুকরা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যারা মাহফিলের জন্য মেহনত করছে, কষ্ট করছে, সাহায্য সহযোগিতা করছে, সকলের সব ধরনের কোরবানিগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আপনি এর বিনিময়ে ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া আখিরাতের বালাই দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, মালের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন।